বলছি যে হয়ে গেছে গল্প। প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই, গুরুত্বপূর্ণ কথা। আর হ্যাঁ, হাসাহাসি করলে কিন্তু আজকে দাঁড় করিয়ে দেবো। ওকে না, দুয়ের, হ্যাঁ বিশেষ করে মেয়েরা ছেলেরা সবাই দুয়ের ছয়েরটা, ও সাথেটা সহজই আছে, করে দিলাম। কার করা আছে? ওই দিদি নিজে করেছো? না, ও স্কুলেতে হয়ে গেছে শুনলাম না। আচ্ছা ভালো হয়েছে, নাও দুয়ের ভি ডবল আই শুরু করি। হ্যাঁ, x to the power a by x to the power b whole to the power a square plus ab plus b square গুণ x to the power b by x to the power c whole to the power b square plus bc plus c square, yes, into x to the power c by x to the power a whole to the power c square plus ca plus a square, তাই না? আচ্ছা এবার দেখো, না আমি করি না, বলো তো। ওই তো এই x যেহেতু এখানে ভাগে হরে আর লবে x ই আছে, মানে একই সহগ আছে, তাই x a b হবে, দিয়ে a b টা বাইরে যাবে, দিয়ে ওটার সঙ্গে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো ইয়েস, বিষয়টা হচ্ছে যে উপরে হরে এবং লবে দেখো নিধান দুটো একই আছে না, x আর x ই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b, পারি? আচ্ছা এবার না, ব্যাপারটা হচ্ছে এইটার সঙ্গে এটার ঘাতে তো এটা ছিল, তাহলে ঘাতের সঙ্গে ঘাত কি হয়ে যাবে? গুণ। তাহলে এই যেটা এটা ছিল এটা কি হয়ে যাবে? গুণ আকারে লিখবো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু, হ্যাঁ তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার কি হলো? b মাইনাস c টু দি পাওয়ার কত হলো? ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ x টু দি পাওয়ার কত হবে? c আর নিচে a আছে, তার মানে একদম c মাইনাস a ইনটু এটা c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার হয়ে গেল। এখন ক্লাস 8 এর কিউবের সূত্র যদি মনে থাকে, আমি যদি এটা সূত্রটা লিখি রাখে, তাহলে দেব বলো দেখি, x কিউব মাইনাস y এর কিউব এর প্রথম সূত্রটা কি ছিল? একদম প্রথমটা বল, দুটো আমি শব্দগুলো চেঞ্জ করে নে, দিয়ে দেখে দেখে বল। এই কর বাবু দেখি কেমন মনে আছে। এ কর বলছে
এই ওটো ওটো, তুমি তালা চিহ্নে চাপ মারো একবার, তালা চিহ্নে চাপ মারো, ওয়েট করো, দাঁড়াও, দিয়ে লাইট হয়ে গেছে না, আরেকবার তালা চিহ্নে চাপ মারো, ওকে বলো। x মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এই সূত্র কি ছিল? এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এবার এ দিয়ে আমাকে মনে নেই হতো, এ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানকার মাথার উপরে যে ঘাত তিনটে আছে দেখো সেম জিনিসই আছে, এবি, তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, পাশেটা দেখো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, পাশেটা সি মাইনাস এ, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তার মানে মাথার উপরে আমাদের হবে কি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব গুণ এক্স টু দি পাওয়ার বলো বি কিউব মাইনাস সি কিউব গুণ এক্স টু দি পাওয়ার কত হবে এবার? লাস্ট এটা সি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখো প্রত্যেকজনের নিধান একই আছে, তাহলে নিধান একই রেখে বাকি সূচকগুলো যোগ হয়ে যাবে। এখন যেহেতু আমরা যোগ করব সেহেতু আচ্ছা ব্র্যাকেট দিয়েই করি, এ কিউব একটা লাইন বেশি করো না, পরীক্ষায় তোমরা এমনি অনেক সময় বাবা বুঝলে, দেখো বসে থাকতে হচ্ছে, কি মুশকিল, ওরা হল কালেকশন করে। আচ্ছা এখন দেখো যখন ব্র্যাকেট তুলে দিলাম, যখন ব্র্যাকেট তুলে দিলাম যেহেতু সব জায়গায় এই ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন ছিল, তাহলে এই ব্র্যাকেটের ভেতরে চিহ্ন কারো পাল্টায়নি, তাই না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো এখানে প্লাস এ কিউব লাস্টে মাইনাস এ কিউব, তাহলে একই জিনিস প্লাস মাইনাস থাকলে কেটে যায়, মাইনাস বি, তাহলে হলো এক্স টু দি পাওয়ার কত 0, আর এক্স টু দি পাওয়ার 0 এর মান কত হয় 1। দাগ দেওয়ার কিছু নেই, এত ফাঁকা ফাঁকা অঙ্ক, ও দাগ দিলে বুঝতে পারো না, লেখো লেখো লেখো, তুমি নিজে করেছো এটা, আমাকে মানতে হবে, হাত দিয়েই তো করবে, এবার দেখেছো একবার একটু ঠিক করো এটা। আচ্ছা আমি যাই, তুমি বসো বসো, হ্যাঁ সাদা হয়ে গেছে একদম, এটা আজকে মোড়ামুড়ি করেছে, এই জন্য সেট হচ্ছে না। এই না এই ওরম বলে না, ওকে আচ্ছা ঠিক আছে, বাবা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমরা মানছি না, দীপ করে এনেছো না টুকলে, টোকা হয়ে গেল, বাহ আচ্ছা আচ্ছা বলছি যে কত কথা বলা যাবে না, হ্যাঁ মানডে ওটো তো দেখি একটু কান ধরে ওটো দেখি তো, মানডে ওটো, তা কথা বলছো কেন মানডে, তোমাদের শুনতে বলিনি, অত কথা না কথা না, চুপ থাক, আরে বাবা কথা না, অত কথা না, ঠিক আছে তাড়াতাড়ি ঢোকো তাড়াতাড়ি ঢোকো, কথা না, চুপ থাকো। 3 দিনে শুধু দুয়ের গুলো কমপ্লিট হলো, 3 দিনে এক আর 2 কমপ্লিট হয়েছে, দুয়ের গুলো অবশ্য বড় বড় ছিল, নতুন জিনিস। ঊর্ধ্ব মানে কি, ঊর্ধ্ব মানে কি উপরে না নিচে,
ঊর্ধ্ব মানে উপরে মানে বড়, তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। সমীর, 3-এর অঙ্কটা দেখো, লেখো। 3-1 3-1 কোশ্চেনটা বলেছে কি 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। এখন এখানে আমাদের বলেছে যে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে ঘোষবাবু ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্ব মানে কি? ঊর্ধ্ব মানে বড় না ছোট? বড়, তার মানে বড়দের ক্রম, ছোট থেকে বড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সবার প্রথমে আমাদের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম মানে নিচে, অধ মানে ছোট, তাই ছোট কোথা থেকে হবে? বড় থেকে ছোট হবে, ছোট থেকে ছোট হচ্ছে না তো। আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, বড় থেকে বড় তো কি করে হবে? বড় তো একটাই আছে, তাই তো? একটা বড় থেকে ছোট, বড় থেকে বড়ও নেই, ছোট থেকে ছোটও নেই। হ্যাঁ, ওটা তো ঊর্ধ্ব মানে বড়, হ্যাঁ ঊর্ধ্বক্রম মানে বড়, তাহলে মানে ছোট থেকে বড় যেতে হবে। ওকে, আচ্ছা সবার প্রথমে 1/2, 1/4, 1/3, ঠিক আছে, এদের তো কোনোটা সমান নেই। সবার প্রথমে এদের হরগুলোকে আমরা কি করব? সমান করব। এগুলো এক একটা অঙ্কের এক একটা পদ্ধতি একটু মনে রাখতে হবে। আচ্ছা দেখি ছোটবেলাকার জিনিস যদি, হ্যাঁ না, পদ্ধতি মুখস্থ করতে হবে। আচ্ছা তাহলে 2, 4 আর 3 কি করে মানে হর সমান করবে এদের? লসাগু করে। তাহলে 2, 4 আর 3 এর লসাগু করতে হবে। আচ্ছা তাহলে 2, 4 আর 3 এর লসাগু, তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙবো, 2 একে 2, 2 দুগুণে 4, 3 একে 3, 2 তো যাচ্ছে না ওই জন্য। তাহলে লসাগু কত হলো? হ্যাঁ 2, 2, 4, 3, 4, 12। ওকে, তাহলে 5-এর মাথার উপরে আমাকে 12 আনতে হবে। প্রথমে নিচে 12, তাই 2 কে কত দিয়ে গুণ করলে 12 এলো? 6 দিয়ে, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করলে 6 একে 6 সমান সমান 10 টু দি পাওয়ার 4 কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 3, তাহলে 3, 4 আর 12, তাহলে উপরেও 3 একে 3, নিচে আচ্ছা এখানে আছে 6 টু দি পাওয়ার 1/3, তাহলে 6 মাথার উপরে হরে 12, 3 কে কত দিয়ে গুণ করলে 12 হলো? 4, তাহলে 1 কে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। ওকে, আচ্ছা তাহলে এখন সবার হর সমান হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের একটা নিয়ম শিখিয়েছিলাম, y রুট অফ x মানে হচ্ছে x টু দি পাওয়ার কত বাই কত? 1/y। তাহলে এদের যেহেতু সবার হর সমান হয়ে গেছে, সেহেতু আমরা এটাকে এমন করে লিখতে পারি না, 12 রুট অফ 5-এর মাথায় 6। কেন বলি? কারণ 6/12 মানে কি? 6/12 এর মানে হচ্ছে 6 গুণ 1/12, 6 গুণ 1/12 পারি লিখতে। তাহলে 1/12 কে আমি 12 রুট অফ লিখতে পারি, পারবো। আর 6 কোথায় যাবে? 6 তো ঘাতে ছিল, 5-এর ঘাতেই আছে, বুঝতে পারলাম। তাহলে এখানে কত লিখবো? 12 রুট অফ 10-এর মাথায় 3, তাহলে এখানে কত লিখবো? 12 রুট অফ 6-এর মাথায় 4, হয়ে গেছে। এখন দেখো এগুলোর মান আমরা নির্দিষ্ট আকারে পেতে পারি, আর সবার মাথায় সমান সংখ্যায় রুট চলে এসছে, তাই না? তাহলে ওগুলোর মান নির্দিষ্ট করে আমরা বার করব। আচ্ছা রাফটা আমাকে মুছতে হবে, হ্যাঁ তোমরা রাফ টুকবা। তোমরা একটা কাজ করো, আগে সাইডে খাতায় রাফটা টেনে টুকে নাও, এই রাফটা টেনে টুকে নাও, ঠিকই তো? খাতার সাইডে রাফ টেনে টুকে নাও, আমি ওই জায়গাটা মুছে নিয়ে অঙ্কটা করবো। তুমি করে এনেছো? তিনটা করে দিয়েছে না? 2-এরটা একই রকম হবে, তোমরা বাড়িতে করো, 3-এরটা করিয়ে দেবো আজকে। স্কুলে এই পর্যায়ে চলছে তোমার? শুনলাম নাকি বই শেষ হয়ে গেছে। দুটো স্যার আছে না একটা? ও আচ্ছা 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 আচ্ছা,
হ্যাঁ ওটাই ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ 90 মার্ক হবে তো, মানে পুরো বই শেষ। মানে বইয়ের লাস্ট থেকে আসছে তো। ব্যাপারটা হচ্ছে 9-10 এর ক্ষেত্রে না ওই ছোট পরীক্ষাগুলোকে কেউ টার্গেট করে না, টার্গেট করা হয়েছে ফাইনাল পরীক্ষাটাকে, বুঝতে পারছো? আমাদের তো একটা স্যার বসেন স্যার, কিন্তু বসেন স্যার বিরাট দিয়ে পাতে চলছে। প্রসেন স্যার আগের বছর নাকি খুব শর্টে অঙ্ক করা তো কেউ বুঝতে পারতো না। আচ্ছা এবার আমি বসে থেকে মানে কেউ একজন বলেছে তুমি নাকি অঙ্ক করাও না স্কুলে, দিয়ে সেখানে নাকি বলেছে যে এই কি বলে স্যার বলছে এই তোদের মধ্যে কে বলেছিস যে অঙ্ক করে না, রূপম বলেছে, কে রূপম বিশ্বাস। আচ্ছা বলছি যে রাফ কি টোকা হয়ে গেছে? রাফটা তাহলে মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা এবার শোনো, এবার করব কি, 12 রুট অফ যেমন ছিল তেমনই থাকবে, 12 রুট অফ আমরা চেঞ্জ করব না। আচ্ছা এটা কিন্তু ভি এর মধ্যে আছে, একটু খেয়াল রাখবে, হ্যাঁ পাশেই করতে হবে একদম, ধরে তোমার ছোট ছোট করে করো, তোমরা বড় বড় করে করবে নাকি? আচ্ছা 5-এর মাথার উপরে 6 মানে কটা 5 গুণ করতে হবে? 6টা 5 গুণ করতে হবে। তাহলে এটা এটা তোমরা রাফে করতে পারবা, রাফে করে বলো তো কত হয়? 6টা 5 পরপর গুণ করে দেবে, কত হয়? আরে না গো, 5 একটা 5 5 5 25, 125, 625, 3125, আর এটা থাকলো 16,125, 225 হবে, দেখো তো ওরকম একটা হয়, তোমরা করো খাতায় করো। 16,625, 1665 হবে, দেখো গুণ করতে পারো তো, এই তো 5 কে প্রথমে 5 দিয়ে গুণ করলাম, 3টে 5, 4টে 5, 5টা 5, 6টা 5, তাহলে 5 5 25, 5 5 25, আর 5 5 25, তাহলে 25 25 25, তাহলে 25 25 625, 625 কে 25 দিয়ে গুণ করো, এই তো মুখে মুখে, এই তো 25 দিয়ে 5 গুণ করলে কত? 5 25 সঙ্গে 125, 5 বছর হয় থাকলো কত? 12, 25 দুগুণে 50, 50 আর 12 ছিল, কত হলো? 62, 2 হয় থাকলো 6, 6 25 সং 150, তাহলে 1 5 6। আরে না কি অবস্থা, কাউকে কেউ বলবো না যে আমাদের প্রাইভেটে মাস্টার ক্যালকুলেটর থেকে অঙ্ক করায়। 15,625। আচ্ছা নাও, আচ্ছা ও তুমি যোগে ভুল করে ফেলেছো, 3টে 10, তোমার কি 3টে শূন্য বাড়বে, একের পেছনে 3টে শূন্য, 1000, হ্যাঁ। আচ্ছা পরেরটা হচ্ছে 6 এর মাথার উপরে 4, তাহলে 6 6 36, 36 কে 36 দিয়ে করতে হবে, 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তোমরা খাতায় করো, পরীক্ষার সময় ক্যালকুলেটর দেবে না। তাহলে 36 কে 36 দিয়ে গুণ করবো, তাই 6 6 36 এর 6 থাকলো 3, 18 3 21 0, 3 6 18 হয়ে থাকলো 1 10, 6 6 36 হয়ে থাকলো 3, 3 6 18 21 0, 3 6 18 হয়ে থাকলো, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ গুণ করতে ভুলে গেলে নাকি? এই তো 6 6 36, 6 6 36, 36 কে 36 দিয়ে গুণ করো, কি ঢুকছে না, তাহলে 1 2 9 6, 1 2 9 6, সামান্য গুণই তো। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে সবার ক্ষেত্রে 12 রুট অফ আছে না, আছে, শুধুমাত্র ভেতরের সংখ্যাগুলো আলাদা, তাই না? তাহলে এখন আমি এই সংখ্যাগুলো দেখেই বলতে পারবো কার মান বড় আসবে কার মান ছোট আসবে, তাহলে সব থেকে বড় কার মান আসবে? প্রথমেরটা, আর সব থেকে ছোট মাঝেরটা। 10 কিউব মানে কি, কটা 10 কে গুণ করবো? 3টে 10, 10 কে 100, 100 কে 10 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে লিখবো অতএব সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে হয়, হ্যাঁ স্কুলে কি এইভাবে করিছে? না। আচ্ছা তাহলে সর্বপ্রথমে বড় লিখবো না ছোট লিখবো?
ছোট, তা সব থেকে ছোট হচ্ছে এইটা, তাহলে 10⁴ কমা, তারপরে হচ্ছে এইটা 6⁴1/3। আমরা সাজিয়ে লিখছি তো পরপর, গ্রেটার দেন না দিলেও চলবে। পরেরটা হচ্ছে দিলেও কোনো প্রবলেম নেই, 5⁴1/2। এখানে কি ব্রেক মারতে হবে না এখনো আবার এক্সপ্লেনেটর দিতে হবে? হয়ে গেছে তো, সেই উত্তর লিখে ফেলেছি তো। এই তোমরা তো কথা বলো না, চুপ থাকো। তাহলে মুছবো? হ্যাঁ আমার দেশি পড়াশোনা। হ্যাঁ তুমি করে এনেছিলে? তুমি করে এনেছো, ঠিক আছে। বলেছি এটা তুমি কল এবার হচ্ছে আচ্ছা, 3-2 এটা সেম আছে, তোমরা বাড়িতে চেষ্টা করো। 3-3 করাবো। 3-3 ছোট আছে। মেয়েদের মধ্যে কেন কথা হয়? দোস্তের কথা বলছি। হ্যাঁ আগে বলতে তো ওই মনে করে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে 3-3 সহজই আছে। 3-3 আছে, দেখো 2 এর মাথার উপরে 60, তারপরে আছে 3 এর মাথায় 48, তারপরে আছে 4 এর মাথায় 36, তারপরে আছে 5 এর মাথায় 24। হয়ে গেছে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আগের মতো কোনো শর্ত নেই, দেখো সবার হর সমান আছে, কারণ সবার হরে কিছু নেই মানে 1 আছে, হয়ে গেল। তাহলে অঙ্কটা আমরা যদি সবগুলোকে তাহলে ঘাতে প্রকাশ করবো, তাহলে 2 কে 60 বার গুণ করতে গিয়ে বুড়ো বুড়ি হয়ে যাবো, তাই না? তো ওই জন্য না, তো এই জন্য বিষয়টা হচ্ছে যে ভালো করে সংখ্যাগুলোর দিকে তাকাও, দেখো একটা জিনিস কমন পাবা। 24, 36, 48, 60 কোন ঘরের নামতা? 12 ঘরের নামতা না? তার মানে কি সবার মধ্যে 12 কমন হয়েছে। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে সবার প্রথমে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা কমন আছে সেই মানে গসাগুটা আমাকে বার করতে হবে। কমন সংখ্যা বার করার জন্য আমরা কি করি? গসাগু। তাহলে 60, 48, 36 আর 24 এর গসাগু বার করব। কত হবে? আরে না গো, 12 হবে। 60, 48, 36, 24, এটা তো নিজেরা করতে পারবো, করো। 2 দিয়ে করলে 30, 2 দুগুণে 4, আর 2 একে 2, 18 দুগুণে 36, 12। আচ্ছা আবার 2 দিয়ে করি। গসাগু লসাগু সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করবো। 2 দিয়ে করলে 15, 12, 9, 6। আচ্ছা এবার দেখো সব কটাকে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করতে হবে। 3 5 15, 2। এবার দেখো সব কটাকে আর কিছুতেই যাচ্ছে না, কারণ 3 আর 5 মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে আমাদের গসাগু কত এলো? 2 গুণ 2 গুণ 3, 12 হয়ে গেল। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা 12 কেন বার করলাম? আমরা 12 বার করলাম হচ্ছে কমন বার করার জন্য, মানে 2 এর মাথার উপরে 60 লেখা আছে না, আমি এটাকে লিখতে পারি এইভাবে। আচ্ছা 60 আছে, তাহলে 12 কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 5। তাহলে আমরা এটাকে এমন ভাবে লিখতে পারি 5 ডট না গুণ দিয়ে লিখি, 5 গুণ 12 লিখতে পারবো। পরেরটা 3। আচ্ছা সমীর বলো 12 কে কত দিয়ে গুণ করলে 48 আসে? আচ্ছা দেব বলো 4। তাহলে 4 গুণ 12। স্নেহা বলো 12 কে কত দিয়ে গুণ করলে 36 আসে? 3। আচ্ছা তাহলে 3 গুণ 12, বলো এবার তুমি বলো। হয়ে গেছে। আচ্ছা এখন আমরা করব কি, দেখো সবার ঘাতে, এই হেসো না হেসো না, সবার ঘাতে দেখো 12 কমন চলে এসছে না। তাহলে আমরা কি করব, এটাকে এইভাবে লেখা যেতে পারে 2 টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 12। লেখা যাবে। এখন দেখো ভেতরের সংখ্যাগুলোকে যদি আমি একটুখানি ভেঙে চুরে নিই, তাহলে আমরা সমান ঘাত বিশিষ্ট ভেতরের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে ভেতরের সংখ্যা থেকে তখন আমরা বুঝতে পারবো। তো এই জন্য তোমাকে আগে রাফটা টুকে নিতে হবে, কারণ এই জায়গাটা আমি মুছবো। রাফটা চুকে নাও, আমি ওই জায়গাটা মুছে নিই।
আচ্ছা, যাদের যাদের হয়ে গেছে না, তারা এই 2 এর মাথার উপরে 5 এর মানটা বার করো, 3 এর মাথায় 4 এর মান বার করো, 4 এর মাথায় 3 এর মান বার করো, আর 5 এর মাথায় তুই আমি বার করে দেবো। ওটা করতে হবে না। করো করো, খাতায় করো, মানটা বার করে পরের লাইনের সাইডে লেখো। আচ্ছা আচ্ছা, হয়েছে, কথা না। তোমরা টার্গেট রাখো যে নিজের মুখ দিয়ে কোনো আওয়াজ বার করবো না, এটা টার্গেট রাখো। হোক। টার্গেট রাখো, নিজের মুখ দিয়ে কোনো আওয়াজ বার করবো না। আরে ভাই, আমার বলারই দায়িত্ব, তোমাদের শোনার দায়িত্ব। আচ্ছা, এই সাইডটা মুছে ফেললাম। হ্যাঁ, গসাগুটা মুছলাম। গসাগু করতে পারবে নাকি? আচ্ছা, 2 এর মাথার উপরে 5 এর মানটা বার করতে হবে, 3 এর মাথার উপরে 4 এর মানটা বার করতে হবে। আচ্ছা, এদিক দিয়ে লিখি, উল্টো হয়ে যাচ্ছে। 4 এর মাথার উপরে 3 এই মানটা বার করতে হবে, আর এখানে 12। ইয়েস। 2 এর মাথার উপরে 5, মানে 5 খানা 2 কে গুণ করো পরপর, করো। হ্যাঁ জানি, আমার তো মুখস্থই আছে। আচ্ছা, 3 এর মাথার উপরে 4 মানে কত বেরিয়েছে? 81 না? 3 এর মাথার উপরে 4, 81 হবে। যা। 2 এর মাথার উপরে 5 মানে 1টা 2, 2টো 2, 3টে 2, 4টে 2, 5টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আচ্ছা, 3 এর মাথার উপরে 4 মানে হচ্ছে 4টে 3। হ্যাঁ, 3 তিরিকে 9। এ দেখো, খুব সহজ। 3 তিরিকে 9, এদিকে 3 তিরিকে 9, তাহলে 9 9 81। হ্যাঁ, ডিজাইনটা সেরাই হয়। 4 এর মাথার উপরে 3, 4 4 16, 4 16 64। ওকে, এই যা। আর 5 এর স্কয়ার সবাই পারবে, 25। আচ্ছা, আমি একটুখানি বলি, এই অঙ্কগুলো মনে রাখবো, প্রসেস মনে রাখতে হবে তোমাকে। এই তুমি হাজার মাথা খাটিয়ে ফেলো, অঙ্ক করতে পারবে না, প্রসেস যদি মনে না থাকে। ও, হ্যাঁ তাই করো, তাতেও প্রবলেম নেই। আচ্ছা, লিখি। সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয়। এই যে ঘোষবাবু, কথা বলতে মানা করেছি, চুপ থাকো। আচ্ছা, দেখি ঘোষই বলুক, সব থেকে ছোট কে? 5 এর মাথায় 24, তাই না? আচ্ছা, এর থেকে একটু বড় কে? আচ্ছা, দেব বলো, এটা থেকে একটু বড় কে? 4 এর মাথায় 64, 4 এর মাথায় 36। এই তুমি নিজেরটা লেখো তো। হ্যাঁ, ওই পরীক্ষা নিলে 6টা বাজে না, 6:30 বেজে যেত ওই সূত্র দেখতে গিয়ে। কিছু হয়নি, সূত্রটা মুখস্থ তো আমি জানি, ঠিক আছে, কিন্তু অঙ্কগুলো তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করা কি বৃথা যাবে মনে হচ্ছে? পরীক্ষা না যাবে না। ও, গাল কি লাভ আছে? কিছু তো খেলে, সারাদিন তো খেতে পাবনি। গাল তো। আচ্ছা, মুছে ফেললাম। এরা বোঝে না। আমি ড্রাম কার্ড নিয়ে যেতাম, ছোট ছোট ড্রাম কার্ড, জানো তোমরা?
আমি ওই 3 টাকা দামের ট্রাম কার্ড কিনে নিয়ে যেতাম, 15 তখন 3 টাকা করে পাওয়া যেত। দিয়ে ট্রাম কার্ড নিয়ে আমি একা নিয়ে যেতাম, আর আমার সঙ্গে যারা বসতো সবাই টিফিন নিয়ে যেত। ঠিক আছে, আমি ট্রাম কার্ড দিয়ে খেলতে দেবো, তোরা ভাই টিফিন খাওয়াবি। আমি টিফিনটা খেয়ে নিতাম, দিয়ে ট্রাম কার্ড দিয়ে খেলতে যেতাম। 3 টাকা দিয়ে ঝামেলা শেষ। তারপরে শোন, আমি খেলতাম না, আমি অন্যদিকে ওই ভাঙা বেঞ্চির পায়ে নিয়ে ক্রিকেট খেলতাম। মারতে পারতাম না, সেটা আলাদা বিষয়, খেলতাম তো। বুঝলাম। এবার চায়ে চলে আসি। না, চাইগুলো একটু দেখলেই হয়ে যাবে। না না, ইউটিউবে ওটা ভালো না। আচ্ছা, চারে এগুলোতে শোনো, এই আর একটু পা গুটিয়ে বসো। চারের কোশ্চেনে বলেছে প্রমাণ করি। আচ্ছা, প্রমাণ করি মানে কি বলতো? না, প্রমাণ করি মানে হচ্ছে যে কোশ্চেনটা দেবে, দেখো কোশ্চেনে সমান সমান দিয়ে একটা সংখ্যা লেখা থাকবে। এবার ডান হাত যদি তোমাদের মনে থাকে, সমান সমানের ডান দিকটা হচ্ছে ডান পক্ষ, আর সমান সমানের বাঁ দিকটা বাম পক্ষ। তাহলে সমান সমানের বাঁ দিকটা আমরা খাতায় টুকবো, দিয়ে ক্যালকুলেশন করে ডান দিকেরটা বার করব। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম ও হ্যাঁ হ্যাঁ, দুয়েরটা না, একটা কাজ করো, দুয়েরটা ওই আমার বইতে আমি লিখে রেখে দিয়েছি। এই শোনো, প্রমাণ করি এই চারের কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ? এর দেখো, এই 1 নাম্বার কোশ্চেনের ডান সাইডে 2 লেখা আছে না? 2 নাম্বার কোশ্চেনে না সমান সমান দিয়ে কিছু লিখে দেওয়া নেই, ওটা সমান সমান দিয়ে 1 লিখে নাও। দুয়েরটা 2, দুয়েরটা সমান সমান দিয়ে 1 লিখে নাও। ওটা বই লিখে দেওয়া নেই, প্রিন্টিং মিস্টেক আছে। তুমি মার্জিন টানো না খাতায়? ও আচ্ছা, এই লিখে নিছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একেরটা শুরু করি। হ্যাঁ, 4-এর 1, a to the power q by a to the power r ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার p গুণ a to the power r by a to the power p ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার q গুণ। ও যা, এখানে না এই শুরু উপরে লিখতে হতো বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান। হ্যাঁ, a to the power p by a to the power q ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার r। আচ্ছা, এখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটা দেখে সহজই তো মনে হচ্ছে, কারণ দেখো নিচেও এ উপরে হয়ে আছে, তাই না? তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, দেখো a টু দি পাওয়ার, এই দেখো এখানে উপরে q আছে, নিচে r আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? q মাইনাস r, তাই তো? এর সঙ্গে গুণ কে থাকবে? p, এই গুণ চিহ্ন। এবার দেখো আবার একই হবে, কি a টু দি পাওয়ার বলো r মাইনাস p ইন্টু q গুণ a টু দি পাওয়ার ইন্টু r। আচ্ছা, যারা যারা এই জায়গাটা বুঝতে পারো না একবার বলো, আমি বলে দিচ্ছি। বলে দিন, বলো দেব, বোঝাও। ও আচ্ছা, না বিষয়টা হচ্ছে যে সূচকের হয়ে গেছে, সূচকের অঙ্কে যখন নিধান একই থাকে, দুজনের নিধান একই আছে না, এ এ আছে না, তাই নিধান একই থাকলে যদি ভাগ হয়, মানে কি সূচকের ভাগ হচ্ছে, তা ভাগের ক্ষেত্রে কি হয়? ঘাতগুলোর বিয়োগ হয়। তাহলে এখানে বাই মানে ভাগ, তাহলে এ নিধান বসে গেল, উপরের ঘাতের থেকে নিচের ঘাতটা আমরা বিয়োগ করে দিলাম। বুঝতে পেরেছো? সব জায়গাতে সেম হয়েছে। এবার দেখো এই পুরো ব্র্যাকেট, পুরো জিনিসটার উপরে হোল টু দি পাওয়ার p ছিল, তাহলে যেটা আমরা ঘাতে লিখলাম তার সঙ্গে ওই ঘাতটা কি হয়ে যাবে? গুণ। হ্যাঁ, ডট আর ডট না দিলে হতো। ঠিক আছে। আচ্ছা, এবার কি করবো বলতো? এই ঘাতগুলোকে না গুণ করে নেবো। তাহলে p এর সঙ্গে পুরো ব্র্যাকেটটা গুণ আছে,
তাহলে তুমি বলো তো প্রিয়াঙ্কা, তাহলে কি লিখবো গুণ করলে? তোমাকে গ্যারান্টি দিতে হবে না। ব্র্যাকেটের প্রত্যেকটা উপাদানের সঙ্গে পি গুণ আকারে আছে, তাহলে কিউ এর সঙ্গে পি গুণ করলে কত হবে? পি কিউ হবে। কি হবে? পি কিউ মাইনাস আর এর সঙ্গে পি গুণ করলে পারবে, ও পারবে, বলো। আর পি মানে এবিসিডি অনুসারে পি আগে আছে না, তাহলে পি আর, বুঝতে পারলাম। আচ্ছা পরের গুলো ইয়ে এই এই যে এইটা বলবে সমীর, সমীর বলো সমীর, এ টু দি পাওয়ার কত হবে? আর এর সঙ্গে কিউ গুণ করলে কিউ আর, কিউ আর মাইনাস এই তুমি বলো এই যে আরেকবার পি এর সঙ্গে কি গুণ করলে পি কিউ, হ্যাঁ হয়ে গেল গুণ এ টু দি পাওয়ার লাস্টে এটা কঙ্কনা বলো তো, পি আর মাইনাস কিউ আর। আচ্ছা এবার নন্দিতা বলো, সব জায়গার নিধান একই আছে না? তাহলে নিধান যদি একই থাকে সূচকের গুণের ক্ষেত্রে ঘাতগুলোর কি হয়? যোগ হবে, একদম ঠিক বলেছো। তার মানে এ টু দি পাওয়ার এই সবগুলো যোগ হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। আচ্ছা এর পরের লাইন আমরা করবো কি, দেখো সবার ব্র্যাকেট গুলো তুলবো পরে। হ্যাঁ দেখো যে প্রত্যেকটা ব্র্যাকেটের মাঝখানে, প্রত্যেকটা ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাই ব্র্যাকেট উঠে গেলেও চিহ্ন কোনো চেঞ্জ হবে না। ফার্স্ট ব্র্যাকেট দেবো, কোনো ব্র্যাকেট নেই মানে শুধু ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। অঙ্ক দেখো না দেখো ডায়লগ ভালোই দিচ্ছ। আচ্ছা যাই হোক, আচ্ছা খেয়াল করে দেখো এখানে দেখো পিকিউ আছে না, এর চিহ্ন প্লাস, এখানে দেখো মাইনাস পিকিউ আছে, তাহলে প্লাস পিকিউ আর মাইনাস পিকিউ কেটে গেল। দেখো এখানে মাইনাস পি আর আছে, এখানে প্লাস পি আর আছে। এই শোনে এই আরটা কিন্তু খুব বাজে অভ্যাস, মানে দু চারটে কাটছে বলে সব ঝেড়ে কেটে দিলাম, এরম যেন না হয়। না না না, আগে এবার একটা অঙ্ক ছিল সেই লাস্টে মাথার উপরে এ থাকতো না, কেটা ছিল, সব কেটে দিলে হবে না, খেয়াল রাখতে হবে যে কোনটার সময় কোনটা কাটছি। আচ্ছা তাহলে এখানে সবকটা এমনি কেটে গেল, এ টু দি জিরো মানে এক, তাহলে আমাদের দেখো ডান পক্ষে কত আছে? এক আছে। তাহলে আমরা কি লিখবো? লিখবো অতএব ডান পক্ষ সমান সমান না, অতএব ডান পক্ষ সমান সমান এক, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, অতএব প্রমাণিত। এটা কেমন বলতো, ফুচকার উপরে এক্সট্রা সসের মতো। ও এটা তো হ্যাঁ হ্যাঁ আমাদের এই পাশের দোকানটা চাইলে দেয়। তোমার মন না, হ্যাঁ ডিমের খোলাটা তোমরা আরেক রকম, আমার এমন কোনো শুনিনি। পচা আলু দেয়, আর ফুচকাদের টেস্ট আছে তো জানোই কোথা থেকে, শেয়ার বলে লাভ নেই। হাতে যত হয় বেশি হাজার তত বেশি টেস্ট, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ এখন হ্যান্ড গ্লাভস, আমি তো আচ্ছা আমি শুধু বুঝতে পারি হ্যান্ড গ্লাভস এর অর্থ কি, ও তো যখন চুলকা চুলকি করছে তো হ্যান্ড গ্লাভস এর উপর দিয়ে করে ফেলছে তখন। হ্যাঁ হ্যাঁ মানে হ্যান্ড গ্লাভস দিয়ে তো জলটা ঘুটিয়ে তোমাকে এরকম করে দিচ্ছে। আচ্ছা এ না 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 হয়েছে হয়েছে না, একটু হয়ে গেছে।
আচ্ছা হ্যাঁ চুপ করো হয়ে গেছে। তারপর যাবে তুই স্কুলে যাওনি আজকে? ও যায় স্কুলে কোনোদিন? ঠিক করো। একদম সাইকেল নিয়ে ও সাইকেল তো সামনে বার দেবে না, অবশ্যই দেবে। এই যে আমি পাশের ঘরে চলে যাও, শুয়ে পড়ো। হ্যাঁ ও বাদ দাও, আমারটা শুতে পারবো না। না বুঝে ফেললাম। এই শোনো, 4-এর 2-এরটা আর 3-এরটা সহজই আছে, তোমরা বাড়ি গিয়ে করবা। আমি 4-এর আইভি করাচ্ছি। 4-এর আইভি a to the power 1 by x minus y whole to the power বলছি তো না, তোমার মাথার জন্য দেখা যাচ্ছে না। ওটা বড় করতে পারছি, ছোটাই গেছে। এই ওইটা ভালো ছিল। একটা মনে থেকে 8 বার মুছতে হবে। এটা তো ভুলে গেছো, উপরে বাম পক্ষ লিখতে হবে। ঠিক বলেছো, আমিও লিখিনি তো, উপরে বাম পক্ষ লিখতে হবে। লাস্টে গিয়ে মনে করতো লিখে দিতাম। ঠিক ওরে, এখন এতে চকলেট খাওয়াতে বললাম না, তুমি প্রজেক্টের কথা বলো, লজ্জা করো না? কি আমাদের ছেলে মেয়েদের তোমরা মানে কি? হ্যাঁ ও বাবা, সেই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আজ তো তোমার স্বপ্ন পূরণ হবে। আয়ুষ্মান বাবু। আচ্ছা নাও, এই শোনো, এই যে হয়ে গেছে শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, একটার ঘাতে আরেকটা সংখ্যা আছে, সুতরাং এটা এখানে সরাসরি গুণ করতে হবে উপরে। তাহলে a to the power 1 by x minus y dot 1 by x minus z। ব্যাপারটা হচ্ছে এর ঘাতে এটা আছে, তাই তো, তার ঘাতে এটা আছে, তো একবারে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি একটা ছোট জিনিস করে দেখি, তারপরে তোমাদের বলছি। টুকন ও ওটা বাইচে নিচ্ছেন। আচ্ছা যা আছে তাই টুকু। আচ্ছা a to the power 1 by y minus z গুণ 1 by y minus x, a to the power, এই কথা না 1 by z minus x
গুণ 1/z মাইনাস ওয়াই হলো। না না এখন কিছু হয়নি, হবে। কোনটা কোনটা উত্তর মিলবে না মনে হচ্ছে? উত্তর তো এক আছে, মিলবে। আচ্ছা এই অঙ্কটা তোমরা আগে করেছো আগে ক্লাসে। আচ্ছা এবার শোনো, মাইনাস আগে কমন টমনে করতে একই আসবে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এখানে দেখো প্রত্যেকটা এ আছে না, তার মানে গেদের সবার ঘাতগুলো কি হবে? যোগ হবে। ওকে, তাহলে a টু দি পাওয়ার 1/x minus y dot 1/x minus z প্লাস 1/y minus z, ব্র্যাকেটগুলো দাও, ব্র্যাকেটগুলো দাও এবার। এই যে ঘাতে এই যে পেছনে এত কথা না হয়ে গেছে। হ্যাঁ বলো। এখানে আমাদের প্লাস হতো না এই ভাষা দুটোর মধ্যে না, তার আগে ব্র্যাকেট দিয়ে রাখলাম, ব্র্যাকেট দিলেও যা না দিলেও তাই, ব্র্যাকেট দিতে হবে এখানে। কোনটা গো? ওরে দাও দাও দাও, এই পেছনে আরজু ভাই করে গল্প করিয়ে যাচ্ছে তো। এই শোনো বিষয়টা হচ্ছে যে গুণ আছে এইখানে, সকলের নিধান একই আছে না? এবার দাঁত বেরোক দেখছি। 1/y minus x। আচ্ছা এবার দেখো এখানেও এই জিনিসটা গুণ আকারে আছে না, তাহলে এর ঘাতটা কি হয়ে যাবে? যোগ হবে 1/z minus x ডট 1/z minus y। হ্যাঁ এগুলো সব এর ঘাতে আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কোন ক্লাসে? 9। ওদের আগামী ক্লাস হচ্ছে আবার বৃহস্পতিবার সকাল 8:30টার সময়। মঙ্গলবার না, বৃহস্পতিবার সকাল 8:30। গোয়ালপাড়ায় বাড়ি। এ দেখো তুমি একা শিকার না, ও ছোটবেলা থেকে আমরা সবাই শিকার হয়ে এইসব, একদম কান দেবো না। কারণ থাকে। এই সব সব দাও এদিকে করো। এই আছে এই শোনো, সব হবে বাবা, এদিকে আসো। তোমরা যদি বকাটা কমিয়ে দাও না, সিলেবাস দেখো দিনে ডবল করে এগোবে। এত করে বকছো তোমরা। এই শোনো খেয়াল করে দেখো, এর পরের লাইনে আমাদের এখানে এ তো এই থাকবে, একে নিয়েও কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এর উপরের অংশটা নিয়ে। দেখো এগুলোর মধ্যে আমাদের সবার প্রথমে লসাগু গসাগু করা উচিত, লসাগু করা উচিত, কিন্তু লসাগু একই সংখ্যার যায়। দেখো এখানে এই ব্র্যাকেটের মধ্যে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো ওয়াই আর এক্স কোন ব্র্যাকেটে আছে? এখানে আছে, কিন্তু এখানে আছে কত? ওয়াই মাইনাস এক্স, তাই না? একই ব্যাপার না, কারণ 3 থেকে 2 বার দিলে 1 হয়, কিন্তু 2 থেকে 3 বার দিলে -1 হয়। একই ব্যাপার না, বুঝতে পারলাম? সেই জন্য মাইনাসের ক্ষেত্রে এগুলো করা যাবে না। তো ওই জন্য আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই লাইনে লেখো a টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ডট 1/x মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড ডট 1/-x মাইনাস ওয়াই। ভালো করে শোনো, যখন ব্র্যাকেটের মধ্যে কোনো দুটো সংখ্যা মাইনাস আকারে থাকে, তার আগে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে সংখ্যা দুটোর চিহ্ন পাল্টে যায়। তাহলে এক্স এর আগে মাইনাস আছে, সেটা চিহ্ন পাল্টালে প্লাস হলো। ওয়াই এর আগে প্লাস আছে, চিহ্ন পাল্টে মাইনাস হলো। ঠিক আছে, আচ্ছা প্লাস 1/, দেখো জেড মাইনাস এক্স আছে না, আমাদের দরকার কি
এক্স মাইনাস জেড, তাহলে ব্র্যাকেটের কি কমন নিয়ে নেবো মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস জেড প্লাস এই সরি ডট 1 বাই জেড মাইনাস ওয়াই আছে, আমার দরকার কি ওয়াই মাইনাস জেড, তাহলে কি করবো ব্র্যাকেটের আগে মাইনাস দেবো, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড। আরে না, কাটাকুটি বহুত দেরি, এটা সবে শুরু হলো সিনেমা। হ্যাঁ কে কে উত্তর তো বই দেওয়াই আছে, এক প্রমাণ করতে হবে। না 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 আচ্ছা এবার এদিকে আসি, এ টু দি পাওয়ার এ কথা না 1/x মাইনাস ওয়াই ডট 1/x মাইনাস জেড প্লাস, আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, হ্যাঁ বলো, এই উপরে যে অংশটা লিখেছি সেটা আগের বছরের অঙ্ক, ইয়েস হ্যাঁ হয়তো এবি দিয়ে থাকতে পারে, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা কে এখনো হয়নি তো অঙ্কটা, চিন্তা করো না, অনেক বড়ই হবে। এই শোনো, বিষয়টা হচ্ছে তো এখানে মাইনাস আছে না, এটার সঙ্গে এটা গুণ আছে, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর এই মাইনাস আর সামনের মাইনাস গুণ হয়ে গেলে মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে কি এই প্লাসের জায়গায় মাইনাস হবে আর 1 বাই, আচ্ছা এখানে না এগুলো জুড়ে দাও, গুণ করে দাও নিচে, হ্যাঁ বাম পক্ষ সমান ঠিকই তো আছে, বাম পক্ষ কমা এখানে হয়, এখানে সমান সমানই হবে, সমান দেবো না, হ্যাঁ বাম পক্ষ সমান ঠিকই তো আছে, গুণ গুণ হর হর গুণ হয়ে যায় না ওই জন্য। আচ্ছা ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস, আচ্ছা প্লাস তারও এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, এই প্লাস আর এখানকার প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস হয়েছে, তার মানে হচ্ছে 1/x মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। কিছু হয়নি, হবে এখন। আচ্ছা হলো এটুকুনি। আচ্ছা এর পরের লাইনে তাহলে আমাদের কি করা উচিত, কি কোথায় কাটাবো, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, বলো বলো, হ্যাঁ না বিষয়টা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে ফার্স্টে লসাগু করতে হয়, পারবা না কেন, এ তো চোখে দেখেই ভুল হয়েছে, ভুল হবে না ঠিকই হবে, ভুল হবে না ঠিকই হবে। আচ্ছা বড় করে বাইচিহ্ন দিলাম, এই শোনো বিষয়টা দেখো, এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, হয়েছে, তার মানে এ আছে, তার মানে লসাগুতে x মাইনাস ওয়াই থাকবে একটা, এখানে x মাইনাস জেড আছে, এখানেও x মাইনাস জেড আছে, তাহলে একটা x মাইনাস জেড হবে। আচ্ছা একটা, আচ্ছা এই দুটো তো হয়ে গেল, y মাইনাস জেড আছে আর একটা y মাইনাস জেড আছে, তাহলে একটা y মাইনাস জেড হবে, এটা লসাগু বলছে, গসাগু হলো, গসাগু হলে সব কটার মধ্যে সব কটা থাকতো, ওই একই ব্যাপার। আচ্ছা এবার খেয়াল করে দেখো, প্রথমেরটা x মাইনাস ওয়াই এখানে আছে, x মাইনাস জেড এখানে আছে, তাহলে নেই কি y মাইনাস জেড, তাহলে y মাইনাস জেড দিয়ে এককে গুণ করব, কত হবে y মাইনাস জেডই হবে, অবশ্যই মাইনাস চিহ্ন দিলাম। আচ্ছা এবার তুমি বলবা, এই যে ওই শ্রাবণী, y মাইনাস জেড এখানে আছে, x মাইনাস ওয়াই এখানে আছে, নেই কি x মাইনাস জেড, তাহলে x মাইনাস জেড কে এক দিয়ে গুণ করলে x মাইনাস জেড, বুঝতে পেরেছো, প্লাস। আচ্ছা লাস্টের লাইনে দীপ কুমার, x মাইনাস জেড y মাইনাস জেড, y মাইনাস জেড নেই কোনটা, তাহলে x মাইনাস ওয়াই কে এক দিয়ে গুণ করলে x মাইনাস ওয়াই। আচ্ছা এর পরের লাইনে
আমি ও না থাক, একবারে উপরে না ওই সাইডে চলে কেটে দাও, একবারে কেটে দাও। পুরো উপরে ঘ্যাট চেঞ্জ হবে, ব্র্যাকেটের উপরে মাইনাস। মুছে ফেলো। আচ্ছা এবার এ টু দি পাওয়ার আছে, এখানে ধরে ধরে যাবে, এখানে ধরে যাবে। এ টু দি পাওয়ার দেখো নিচে কত আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড আছে না? এর উপরে কি আছে দেখো, ব্র্যাকেট তুলবো, ওয়াই মাইনাস জেড এর সামনের চিহ্ন কি প্লাস, তাহলে ব্র্যাকেট তুলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে ওয়াই মাইনাস জেডই বসবে। এক্স মাইনাস জেড এর আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে পারমিতা এক্স মাইনাস জেড এর ব্র্যাকেট তুলে কি লিখবো, প্লাস না মাইনাস এক্স প্লাস জেড, এক্স এর আগে চিহ্ন প্লাস, তাই না? তাহলে মাইনাস এক্স প্লাস জেড, মাইনাস এক্স প্লাস জেড। পরেরটা এই ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই, প্লাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা দেখো প্লাস ওয়াই উপরে, এখানে মাইনাস ওয়াই, তাহলে কেটে যাবে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে। তাহলে এখন উপরে হলো এ টু দি পাওয়ার 0 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। তাহলে কোনো জিনিসকে সরি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে সেটা কি হয়, শূন্যই হয়। আসলে না বোঝা যাচ্ছে না, পাশে মনে হচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অতএব ডান পক্ষ সমান সমান 1, অতএব বাম পক্ষ সমান, ওরে বাবারে না, সমান সমানের বাঁ দিককে বাম পক্ষ বলে, ডান দিকে ডান পক্ষ বলে। বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। ওরে কোরিয়ান লোকেদের, আমাদের মতো লোক তো কোরিয়ানেও আছে, কোরিয়াতেও আছে, তারাও যখন লেখে এরমই হয়, তখন ওদের ছেলেপিলেগুলো এরমই বলে, খুব ভালো লেখা হচ্ছে বাঙালিদের মতো। বাবু ওরা জানে না কতটা নিষ্পা। দাগ দেওয়ার কথা তো বললে, কিন্তু মার্কারি তো আনেনি, তারা নিয়ে আসে দিলে। কি ধরনের কি খেলাচ্ছ নাকি এখানে তুমি? কি বলতে চাইছো, তুমি খাওয়াওনি, বলো আসছে বছর আবার হবে। তুই কি বলতে চাইছো জীবনে হবে না মানে? হুম হুম, জন্মদিনের দিন তুমি ওকে খাওয়াবা, ও তোমায় কেন খাওয়াবে? হ্যাঁ, তা আবার কেউ খাওয়াবে না তোমাকে, তো কি হয়েছে? ওরকম করে বলে কেউ? বলবে না সবাইকে চানা দামে লঞ্চ খাই দিবা তো, ওই দেবে কলা আপেল আনারস কি দেবে? না না ফেলবে না, খাই দিবে। পাইলি ভালো আছে, স্কুলে যায় না, তাই না ভাই? হ্যাঁ
এরিয়া কি বললো? লজেন্স খেলেই সন্তুষ্ট, খাই দিবা, সুযোগ পেয়ে গেছো। ও খাবে খাওয়া ঠিক। আচ্ছা আজকে 5 তারিখ না, সোমবার, 6, 7, 8 তারিখ বৃহস্পতিবার। আমার বইগুলো বাজে দিবা, আমি গ্রুপে পাঠিয়ে রাখবো ছবি তুলে বইয়ের। ফোন তো জমা দিচ্ছ না, আমি গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দেবো বইয়ের। হবে হবে, বিজ্ঞানের প্রশ্ন লেখানো আছে না ওদের। না না, ওই ওই একদিন ছুটির দিন সব লিখিয়ে দিলাম না। ও এ অধ্যায় লেখা নেই না? ও আচ্ছা, আর একটুখানি আছে, আজকে এটা শেষ করবো। এই শোনো একটা কথা বলি, তোমাদের এই অঙ্কটা টোকা হয়ে গেছে, তাহলে মুছে নি। আর একটা করো। আচ্ছা আগামী দিন বৃহস্পতিবার ওর না, বৃহস্পতিবারে সূত্রের পরীক্ষাটা নি, শুভ দিন আছে, বৃহস্পতিবারে শুভ দিন আছে, বৃহস্পতিবারে সূত্রের পরীক্ষাটা নেওয়া যাবে না? বলছি বৃহস্পতিবারে শুভ দিন আছে, সেদিনকে একটা অঙ্ক পরীক্ষা নিলেও হয়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানুষের ও পড়িনি কোথাও আছে বন্ধু। দেবাংশ স্যারের কাছে কি হচ্ছে? আচ্ছা আমি একটা কাজ করি, শোনো, তোমাদের এখানে এই কথা না, 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা পাঁচের কোশ্চেনটা দেখো, বলেছে x plus z is equal to 2y, তো x plus z is equal to 2y এবং b square is equal to ac হলে দেখায় যে a to the power y minus z, b to the power z minus x এবং c to the power x minus y সমান সমান 1। তাহলে এখানে সবার প্রথমে আমরা রাফে কাজ করব পরে। আচ্ছা তোমরা না এই অঙ্কটার ক্ষেত্রে রাফে একটুখানি জায়গা রেখে দাও ফার্স্টে, হ্যাঁ রাফে অনেক কাজ করতে হবে। এখানে সর্বপ্রথম আমরা দেখো, এখানে তো প্রমাণ দেখায় যে বলেছে না, কোশ্চেনে দেখায় যে বলেছে না, দেখায় যে মানে কিন্তু সেই প্রমাণ করার মতো করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? বামপক্ষ, বামপক্ষ বলে, আচ্ছা এই জায়গাটায় না অনেকে খুব ভুল করে, ভীষণ ভুল হয়, যে বামপক্ষ বলে বুঝতেই পারে না যে কোনটাকে প্রমাণ করতে বলেছে।
হ্যাঁ একদম একদম, দেখো বাঁ দিকে যেটা লেখা আছে না, a টু দি পাওয়ার y মাইনাস জেড, মানে কোশ্চেনের একদম ডান দিকে যেটা আছে সেই অংশটার কথা হচ্ছে, তাই তো? ওই অংশটা যে সমান সমান আছে তার বাঁ দিকেরটা। এই জায়গাটা কি বুঝতে পেরেছো না পারোনি? এই দীপ, কোনটা টুকতে হবে গো বামপক্ষে? বামপক্ষে কোনটা লিখবো? বামপক্ষে ডান দিকেরটা লিখবো? মানে তুমি বলো কি লিখবো সেটা বলো। পাশের জন্য বই দেখো। ভাল লোককেই ধরেছি বই হার নিয়ে। ওই দেখো বলে দিচ্ছে একজনা, ও জানেই না তো এত। আচ্ছা দেব বলো, তুমি বলো কোন অংশটা টুকবো বলো। ওই তো এটা আরে হ্যাঁ জানি আরে ওইটা a is equal to y minus z, a powered by, আরে বাংলায় বলে এর মাথায় বা এর উপরে y মাইনাস এরম ভাবে বলো। পাওয়ার বাই বলবো না, পাওয়ার, তাহলে এর পাওয়ারে এত, a টু দি পাওয়ার পাওয়ার্ড বাই। আচ্ছা ঠিক আছে, শোনো এই শোনো শোনো শোনো, বিষয়টা হচ্ছে যে এই কোশ্চেনে যেখানে বলেছে না দেখায় যে, বুঝছে, দেখায় যে এর পরে যে কথাটা লেখা আছে বই দিকে দেখো, a টু দি পাওয়ার y মাইনাস জেড, b টু দি পাওয়ার z মাইনাস এক্স, c টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, মানে এইটাকে তো দেখাতে বলেছে। তা যেটাকে দেখাতে বলেছে সেখানে সমান সমান আছে কি নেই? আছে। ওই সমান সমানের বাঁ দিকেরটা হচ্ছে আমাদের বাম পক্ষ, বুঝতে পারলাম? যেটাকে দেখাতে বলেছে তার বাঁ দিকে যেটা আছে সেটাই হচ্ছে আমাকে প্রমাণ করে দেখাতে হবে, তাই তো সমীর? তাই বলো তো সমীর, কত কি লিখবো বই দেখে দেখে বলো। দেখায় যে বলে কথাটা খুঁজে পেয়েছো কোশ্চেনে? দেখায় যে বলে খুঁজে পেয়েছো কথাটা? তা দেখায় যে পরে যে অঙ্কটুকুনি লেখা আছে সেটাকে দেখাতে বলেছে, সেটার মাঝখানে একটা সমান সমান আছে না, ওই সমান সমানের বাঁ দিকে যেটুকুনি আছে a টু দি পাওয়ার y মাইনাস জেড ডট b টু দি পাওয়ার z মাইনাস এক্স ডট c টু দি পাওয়ার x মাইনাস y হয়েছে, এইটাকে প্রমাণ করতে বলেছে। তাহলে দেব বিশ্বাস, তাহলে বলে এইটা সমান সমান কত হবে, প্রমাণ করতে কত হবে? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাকে প্রশ্নে কি কি বলে দিয়েছিল দেখি। প্রশ্নে বলে দিয়েছে যে x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y, এটা বলে দিয়েছে না, x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y। কোশ্চেনে দেখো প্রথমে লেখা আছে y মাইনাস জেড, কোশ্চেনে কি লেখা আছে? তাহলে y এর মান কি আমি জানি? জানি না। z এর মান কি আমি জানি? জানি না। তাহলে আমাকে আগে ওই জায়গা থেকে কি বার করতে হবে? হ্যাঁ, এখান থেকে এই শোনো শোনো, ওসব না ওসব না, এখানে সর্বপ্রথমে আমাকে বার করতে হবে কি জেড এর মানটা, বুঝছে? তাহলে এইখান থেকে আমরা এক্স কে দিকে পাঠিয়ে দেবো, দিয়ে জেড এর মানটা লিখবো। তাহলে বা জেড সমান সমান 2y প্লাস এক্স, জেড সমান সমান 2y প্লাস এক্স হয়ে গেল। তাহলে এটা আমরা লিখি। হ্যাঁ ঠিক বলেছো, মাইনাস এক্স, হ্যাঁ। আচ্ছা a টু দি পাওয়ার y মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2y মাইনাস এক্স ডট b টু দি পাওয়ার, তুমি শুনো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মানছি না, তুমি বলেছো না। আচ্ছা দেখেন z আছে না, z এর মান কত আমরা বার করলাম? 2y মাইনাস এক্স। তাহলে এখানে আমরা কি লিখবো? 2y মাইনাস এক্স মাইনাস এক্স ডট সি, সি এর মাথায় কত লেখা আছে? x মাইনাস ওয়াই। তো মাথা যন্ত্রণা করছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার এ হয়ে গেছে হয়ে গেছে। এই যে আর কথা বলে না তো, দেখো সমান সমান a টু দি পাওয়ার y মাইনাস, এখানে ব্র্যাকেট তুলবো, y মাইনাস 2y মাইনাস এক্স ডট বি, বি টু দি পাওয়ার দেখো 2y মাইনাস এক্স
ডট সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান সমান এ টু দি পাওয়ার আছে, আর খেয়াল করে দেখো তো এখানে ওয়াই আছে, এখানে -2y আছে, তাহলে একটা ওয়াই থেকে দুটো ওয়াই বাদ দিলে কত হবে? একটা ওয়াই থেকে দুটো ওয়াই বাদ দিলে মাইনাস আসে, মাইনাস একটা ওয়াই, এখানে মাইনাস এক্স ডট বি আছে, বি টু দি পাওয়ার 2y, দুটো মাইনাস এক্স আছে না, তাই -2x ডট সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান সমান এ টু দি পাওয়ার, আচ্ছা যেটা আছে সেটাই লিখবো, -y মাইনাস এক্স ডট বি টু দি পাওয়ার, খেয়াল করে দেখো দুজনের থেকে আমি 2 কমন নিতে পারি, দুজনের থেকে 2 কমন নিতে পারি, তো দুজনের থেকে 2 যদি কমন নিই তাহলে ব্র্যাকেট আসবে, কি লিখবো? y মাইনাস এক্স, এক্স ওয়াই কি করে লিখবো? আচ্ছা কমন নেওয়া মানে কি বলতো, ভাগ করে নিয়ে নেওয়া, মানে 2 সামনে নিলাম মানে কি এই দুটো থেকে 2 আমি ভাগ করে দেবো, ক্লিয়ার? আচ্ছা ডট সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হলো, কে দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা এবার একটা জিনিস দেখো, কোশ্চেন আরে তো সামনে ঘুরে বসো তো, জায়গা আছে ওইখানে, হেলান দিয়ে বসো, তুমি ওকে জ্বালাবো এটা বলো, তাহলে ঘুরে বসো। এই শোনো, বিষয়টা হচ্ছে যে এখানে দেখো বি বি তার স্কোয়ার আছে না, বি এর মাথায় 2 মানে কি স্কোয়ার, তার সঙ্গে ওয়াই মাইনাস এক্স গুণ আকারে আছে, কোশ্চেনে দেখো একটা জিনিস বলে দিয়েছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, হয়েছে? রাফে লিখতেই পারো, সমস্যা নেই, সমান সমান এ টু দি পাওয়ার -y মাইনাস এক্স ডট, আচ্ছা সিটাকে আমরা আগে নিয়ে নিচ্ছি, আচ্ছা পরে নেবো থাক, বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? এসি, এসি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এসি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হয়ে গেছে। আচ্ছা এই লাইনে কি আমরা আরেকটা পরিবর্তন করব, দেখো দুজনের সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে আমরা এটা কি করতে পারি? মাইনাস কমন নিয়ে প্লাস করব, পরে থাক লাস্টে গিয়ে দেখবো, থাক এখন আর করছি না, থাক ডট সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ওকে। সমান সমান এই জায়গাটা দিয়ে তাকাবো, একটা সূত্র ছিল mn হোল টু দি পাওয়ার এক্স সমান সমান m টু দি পাওয়ার এক্স ডট n টু দি পাওয়ার এক্স, বুঝছে? আচ্ছা আমার আসলে না সূত্র পাই টু পাই মুখস্থ নেই, এবি দিয়ে লিখেছি না এবিসিডি দিয়ে, তো মনে রাখার চেষ্টা করো তাহলেই হবে। আচ্ছা তাহলে a টু দি পাওয়ার কত হবে? y মাইনাস ওয়াই মাইনাস এক্স ডট, এখানে তাহলে আমরা এটাকে আলাদা করব, তাহলে a টু দি পাওয়ার কত লিখবো? y মাইনাস এক্স, a টু দি পাওয়ার y মাইনাস এক্স, তাহলে আর আরেকটা কি হবে? c টু দি পাওয়ার y মাইনাস এক্স, বুঝতে পারলে না? এই যে এই জায়গা দেখো mn হোল টু দি পাওয়ার এক্স মানে কি m এর মাথার উপরে x ইনটু n এর মাথার উপরে x, এখানে দেখো সেম যে এসি ভেতরে আছে, হোল টু দি পাওয়ার y মাইনাস এক্স আছে, তাহলে a এর মাথার উপরে y মাইনাস এক্স, আবার c এর মাথার উপরে y মাইনাস এক্স, বুঝতে পারলাম? লাস্টে কত আছে? ডট সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হলো। এখন দেখো দুজনের নিধা, আচ্ছা এই যে এসি দেখতে পাচ্ছ, তাহলে দুটো এ দুটো সি, আচ্ছা এবার খেয়াল করে দেখো আমরা করতে পারি কি, দুজনের নিধান একই আছে না, তাহলে নিধান একই থাকলে ঘাতগুলো যোগ হয়ে যাবে, তাহলে কি লিখবো? এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স যোগ ওয়াই মাইনাস এক্স, পারবো? যেহেতু আমরা যোগ করছি ব্র্যাকেট দিলেও চলবে না দিলেও চলবে, তাহলে আর দেবো না কারণ ধৈর্য কমে গেছে, লাইন বাড়ানো যাবে না। সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, হ্যাঁ আরেকবার বলো। আরে বাপ রে বাপ, ওই আচ্ছা দু জায়গায় সি আছে না, তাহলে এদের ঘাতগুলো কি হবে? যোগ হবে, তাহলে ওয়াই মাইনাস এক্স যোগ এক্স মাইনাস ওয়াই। এখন দেখি যে কাটাকুটি যদি যায়, আসছে আসছে, তাহলে এখানে মাইনাস ওয়াই
প্লাস ওয়াই কেটে যাবে। এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটছে, আর মাইনাস এক্স প্লাস এক্স কাটছে। আচ্ছা তাহলে কোশ্চেনে প্রমাণ করতে কত দিয়েছে? ইজ ইকুয়াল টু 1 দিয়েছে, তার মানে কি মাথার উপরে আমার আসার কথা কত? 0 আসার কথা। এখানে 0 আসছে না, তার মানে কি এটা মাইনাস এক্স আছে, এটা মাইনাস এক্স, তার মানে অঙ্কটাই কিছু একটা কোথায় একটা প্লাস হবে। আচ্ছা দাঁড়াও, প্রথম থেকে অঙ্কটা টোকাটা মেলাতে হবে। দাঁড়াও, আরে বাবা কাটতে কিছুই হবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখো দেখো, ব্র্যাকেটের ভেতরে আমরা এখানে -2y লিখেছি, কিন্তু -x লিখে দিয়েছি না, মাইনাসে মাইনাসে প্লাস করা হয়নি, তাহলে এগুলো প্লাস করো, প্লাস। এই লাইনের পর থেকে চেঞ্জ করো এই অংশটায়, প্লাস করো। আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে এই জিনিসটা হচ্ছে না কেন। হ্যাঁ এত মুখস্থ মনে করা যায়, ঠিক বলেছো। আচ্ছা প্লাস এক্স আর মাইনাস, এখানে ডিস্টার্ব করছে a টু দি পাওয়ার 0 c টু দি পাওয়ার 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, c টু দি পাওয়ার 0 মানেও 1 সমান 1। অতএব ডান পক্ষ সমান 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। আরে হ্যাঁ তাই হোক, যাও। বিজ্ঞান, বিজ্ঞানে একটুখানি আছে, করে দেবো। যারা যারা পড়বে না চলে যাও, কোনো চাপ নেই আমার, আপনারা আসতে পারেন। না না আসবা, নিমন্ত্রণ রইল জল খাওয়ার। হ্যাঁ বাড়ির কাছে কোনায় ধরিয়ে দি না। আচ্ছা 2 তো সব হয়ে গেছে, 3 4 5 6 7, তাহলে 8 বাদ যাবে কেন? ও প্লাস সূত্র, এগুলো ওগুলো পরের দিন করাবো, ওগুলো সহজ আছে। সূত্র আনন্দের সঙ্গে এক্সাম হবে, শুধু সূত্র। হ্যাঁ হ্যাঁ অঙ্কগুলো তো নতুন অঙ্ক দিয়েছি, অঙ্ক তো নতুন অঙ্ক পরীক্ষা। আচ্ছা আমাকে একটা প্রশ্নের খাতা দিও। হ্যাঁ মুছে ফেললাম। হ্যাঁ টুকু 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 টুকু। আরে হ্যাঁ এখানে কিচ্ছু নেই, সব উত্তর যদি তোমরা দিতে না পেরেছো না, তাহলে আমি বলে দেবো, কি আর করা যাবে। ঠিক আছে আসলে কুকুর বিরিয়ানি বিক্রি হচ্ছে না বলে বিরিয়ানির দাম বেড়ে গেছে, তো ওই জন্য খাওয়াচ্ছে না। জানো না কলকাতায় কোনদিন বিরিয়ানি খেয়েছো? ওই জন্য কুকুর বিরিয়ানি খাও।
হবে না আমার ইচ্ছে নেই ছায়া হলে সহ্য হবে স্কুলে আলু বিরিয়ানি দেবে ফ্রিতে ওটাই খাবো আমরা পরিবেশন করব। আচ্ছা দেখি, আমি বললাম না উত্তর পারবা, বলো। এই সমীর ছাড়া এটাকে পারবে না। বলো তো সমীর, দৈর্ঘ্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পারবে, ও পারবে বলছি না, কি বললে? স্কেলের সাহায্যে। এইবার তাহলে তাহলে এই আছে যন্ত্রের নাম পেয়ে গেলাম, দৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম স্কেল। অথবা অনেক বড় মাপ মাপতে গেলে ফিতে দিয়ে মাপতে হবে। আচ্ছা এবার স্কেল, স্কেল এনেছো নাকি? বার করো বার করো, যে কোনো মার্ক গুলো করা থাকলেই হবে, বার করো। দাগ না থাকলে হবে না তো, প্লাস্টিক। এই শোনো, এই স্কেল বেরিয়েছে। আচ্ছা ইয়ে কে, তুমি বলো, পায়েল বলো। এই স্কেলের, আচ্ছা আমরা সেন্টিমিটার মাপবো, হ্যাঁ, তাহলে এই স্কেলে সব থেকে ছোট সেন্টিমিটারের যে স্কেলটা আছে সেটাই সব থেকে ছোট কোন মাপ মাপতে পারবো? দেখো 0 থেকে 1 মধ্যে 1 সেমি, 1 সেমির মধ্যে কটা ভাগ আছে আরো? 10টা, তার একটা ভাগকে আমরা কি বলবো? 1 মিলিমিটার। তার মানে আমাদের স্কেলে সব থেকে ছোট আমরা কোন মাপ মাপতে পারি? 1 মিলিমিটার। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে দিয়েছে কি সাধারণ স্কেলের লঘিষ্ঠ মাপ কত? 1 mm মানে 1 মিলিমিটার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তার বলছে কি লঘিষ্ঠ মাপ কাকে বলে? ওটা ওটা আমি খুঁজছি, বলো। কোথায় আছে সেটা পড়াশোনা করছিস দাদা? ও দাদা, এই তোমাকে বইটা দিয়ে গেছে, তুমি বইটা নিয়ে এসেছো। বইটা কিনে এনেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দুঃখের বিষয় হচ্ছে না বইটা প্রিন্টই করেছে। তোমাদের যারা নতুন বই আছে দেখো তো সামনে স্পেসিমেন কপি লেখা আছে কিনা। নতুন বই, নতুন, পুরনো না, সেকেন্ড পেজে। তোমাদের সামনে মোড়াটা এরকম ছিল, স্পেসিমেন লেখা নেই। দোকানদার তাহলে আমাকে স্পেসিমেন কপি বেচে দিল। হ্যাঁ তাই তো, কাকার কাছ থেকে। অবশ্য আমাকে আমাকে জীবন বিজ্ঞানের না ওই এই 9 জীবন বিজ্ঞান বই নতুন দিয়ে গেছিল, ওই বই আমার আগে কেনা ছিল, তো ওই জন্য ওই বইটা ফেরত দিয়ে এই বইটা এনেছি। কিন্তু আমাকে সেই স্পেসিমেন কপি দিয়েছে দোকানদার, সেই লেভেল নতুন বই। হ্যাঁ ওটাও নতুন ছিল, এটাও নতুন। ওটা জীবন বিজ্ঞানের ছিল, ওটা দিয়ে মনে নেই, চেঞ্জ করে আনছি না মনে হয় কি। আমি এটাই ভাবছি নতুন প্রিন্টের প্রতি কি জানি, দোকানদারকে হয়তো দিয়ে গেছে, আমাকে গজিয়ে দিয়েছে বাদ দাও। আচ্ছা এই শোনো, তোমাদের হচ্ছে, আচ্ছা বইয়ের কোন অংশটাই লেখা আছে গো ওই লঘিষ্ঠ মাপ কাকে বলে? আচ্ছা হ্যাঁ, আরো জনের মধ্যে দেখো লেখা আছে বক্সের মধ্যে, সবাই খুঁজে পেয়েছো? এই যে এই অংশটা, এই অংশ পেয়েছো? দেখো আরো জনের বক্সের মধ্যে লেখা আছে কোন যন্ত্রের সাহায্যে কোন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে যে পরিমাপ ক্ষুদ্রতম পরিমাপ সঠিকভাবে করা যায় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ মাপ বলে। মানে কোন যন্ত্রের সাহায্যে সব থেকে ছোট যে পরিমাপ মাপতে পারি সেটাই আমরা বলছি কি ওই যন্ত্রের লঘিষ্ঠ মাপ। বুঝতে পেরেছো? হ্যাঁ একটা উদাহরণ হয়েছে বলবো, আমাদের জ্যামিতি বক্সের যে স্কেল থাকে সেই স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম, হ্যাঁ সেই স্কেলের সাহায্যে, সাধারণ স্কেল, সেই স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম আমরা 1 মিলিমিটার পরিমাপ মাপতে পারি, তাই ওই স্কেলের লঘিষ্ঠ মাপ কত? 1 মিলিমিটার। হ্যাঁ তাও হবে, সাধারণ স্কেলের লঘিষ্ঠ মাপ 1 mm হবে। আচ্ছা পরে কোশ্চেন, সময়ের পরিমাপ। দেখি সবাই তো সময়ই দেখছে এখন, সময় মাপার যন্ত্রের নাম কি? ঘড়ি।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক। আচ্ছা তাহলে সময়, আচ্ছা সময় মতো চলছে। আচ্ছা দেখি কার ঘটে কত বুদ্ধি। আচ্ছা ঘটি নেই না। আচ্ছা প্রিয়াঙ্কা বলো তো, হাত ঘড়ি দেখেছো? হাত ঘড়ি হাতে পড়ে, ওই ঘড়ির সময়ের পরিমাপের সীমা কত? আচ্ছা তোমাদের ডিজিটাল ওয়াচ না এই ঘড়ি, হ্যাঁ এই ঘড়ির সময় পরিমাপের সীমা কত? সব থেকে ছোট কত পরিমাপ করতে পারি, সব থেকে বড় কত? দাদা ও বলবে সব থেকে ছোট কত সময় মাপা যায় এই ঘড়িতে? সব থেকে ছোট, দেখো একটা কাটা বারবার নড়ছে। 1 সেকেন্ড। সব থেকে ছোট কত? 1 সেকেন্ড। পারমিতা বলো সব থেকে বড় কত হবে? এই ঘড়িতে সব থেকে বেশি কোন সময়, কত পরিমাণ সময় মাপতে পারবো সব থেকে বেশি? দেখে বলো সব থেকে বড় কোন সংখ্যা আছে? 12 ঘন্টা। সব থেকে ছোট 1 সেকেন্ড, সব থেকে বড় 12 ঘন্টা। আচ্ছা পরেরটা, বিদ্যালয়ের রসায়নগারে ব্যবহৃত তুলা যন্ত্রের ভর পরিমাপের সীমা কত? বিদ্যালয়ে রসায়নগার নেই। বিদ্যালয়ের রসায়ন, হ্যাঁ এটা ভালো বলেছো। রসায়নগার মানে কি? রসায়ন তোমাদের হাই সেকেন্ডারি আছে না ওই জন্য। হ্যাঁ কেমিস্ট্রি ল্যাব। আচ্ছা কোন জায়গায়? ওটা জিওগ্রাফি ল্যাব। এই আছে, আস্তে আস্তে আস্তে। বিদ্যালয়ে ছিল যে ও রসায়নগারে ব্যবহৃত তুলা যন্ত্রের ভর পরিমাপের সীমা কত? আচ্ছা কে কে পারবে? হ্যাঁ ও তো বলে দিছে। এই তাহলে কি বললাম, রসায়নগারে মানে কেমিস্ট্রির যে ল্যাব আছে, সেই ল্যাবে যে তুলা যন্ত্র থাকে তাতে সব থেকে কম মাপা যায় কত গ্রাম? 10 গ্রাম। কত? 10 মিলিগ্রাম। 10 গ্রাম, 10 মিলিগ্রাম। আর সব থেকে বেশি মাপা যায় হচ্ছে 211.10 গ্রাম। ব্যাপারটা হচ্ছে যে ছোট ছোট যে বাটখারা গুলো আছে না, ওগুলো 200 গ্রামের বাটখারার সঙ্গে চাপিয়ে একসঙ্গে মাপা হয়, ওই জন্য 211.10 গ্রাম। ওকে, এখানে 10 5 মিলিগ্রাম ওটা থাকে, এখানে বলে দেয়নি। যাক ঠিক আছে। ভালো সাধারণ তুলা যন্ত্রের সুবিধার শর্ত, ওই তো ভালো সাধারণ তুলা যন্ত্র মানে খারাপও তো হতে পারে। একই একই। নতুন বইয়ের নিচে লেখা আছে সুবেদিতা। সুবেদিতা একদম পেজের নিচে লেখা আছে নতুন বইয়ে। কোথায় গো? ও তাহলে ওই বইটাই ছিল না। এটা পারবে। হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট তো বটেই। আচ্ছা বইয়ে একটা লাইন দাগিয়ে নাও, তার খাতা বার করে একটা কোশ্চেন অ্যাড করে নাও। এই যে ম্যাডাম, এটা পরিতার না? পরিতা হচ্ছে 40-এর আগে 39-এর পরে একটা কোশ্চেন অ্যাড করে নাও। 39 নম্বর প্রশ্ন। তা কি করবো আমি বলো এবার? কোশ্চেন 39-এর পরে, 40-এর আগে, 40 আর 39-এর মাঝখানে আর কি। 39.1 জায়গা আছে তো? বলছিলাম একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে। লেখো, সাধারণ তুলা যন্ত্র কাকে বলে? সাধারণ তুলা যন্ত্র কাকে বলে? লেখো, আর কি হবে? হয়ে গেছে, এইটুকুনি, আর কিছু না। এটাও তো সবাই পারবা, যে তুলা যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা হয় তাকে সাধারণ তুলা যন্ত্র বলে। একদম উপরে, একদম উপরে। মোটা কালি দিয়ে লেখা আছে, তা তুমি কি দেখছো? ও চশমা পরতো, এখন পরে না কেন কে জানে? এই চশমা পরবা আমি। সুবেদিতা, এই শোনো, সুবেদিতা মানে কি বলতো? ব্যাপার হচ্ছে কোনো একটা যন্ত্রকে অনেকদিন ধরে ব্যবহার করার পর তার যে কলকব্জা যে ক্ষয়ে যায় না, ক্ষয়ে গেলে সেটা সঠিকভাবে মাপ পরিমাপ করতে পারে না,
যেমন দেখো বাজারে যে বাটখারা গুলো আছে, সেই বাটখারা গুলো ওই বছরে একটা দিন গিয়ে ওই মাপ সঠিক করে আসতে হয়। বাজারে ইলেকট্রিক বাটখারা বা ওই ইলেকট্রিক বাটখারা বলে না, তুলা যন্ত্র, কম্পিউটার তুলা যন্ত্র ইউজ করে, তারাও বছরে একটা সময় গিয়ে কৃষ্ণনগর অফিস আছে সেখানে গিয়ে তুলা যন্ত্র সঠিক করে পরিমাপ করিয়ে আসে। মানে 100 গ্রাম চাপালো ওয়েট দেখাচ্ছে 90 গ্রাম, তাহলে দোকানদার হয়ে গেল। আচ্ছা 100 গ্রাম চাপালে যদি 150 গ্রাম দেখায়, হ্যাঁ হ্যাঁ 100 গ্রাম চাপালে যদি 150 গ্রাম দেখায়, আরো ভালো। না না আচ্ছা ঠিক আছে, তাহলে সুবেদিতা, এই শোনো শোনো, সুবেদিতা কাকে বলে তোকে লেখা আছে বইতে, নিচে হেডিং করা আছে। আচ্ছা সুবেদিতা কাকে বলে দিচ্ছি, খাতা দাও খাতা দাও, এই খাতা দাও। আচ্ছা তোমরা হচ্ছে 40 নাম্বারের পরে একটা কোশ্চেন অ্যাড করো, আবার 40 আর 41, হ্যাঁ 40.1, 40-এর পরে 41-এর আগে। আর স্টার দিয়ে নিচে করো। কোশ্চেনটা লেখো হচ্ছে সুবেদিতা কাকে বলে, সুবেদিতা কাকে বলে। হ্যাঁ কোথায় লিখলে, সুবেদিতা লিখেছো কই দেখি, ও ও হ্যাঁ উত্তরে লিখেছে, হ্যাঁ উত্তরে তো লিখতেই হবে এটা। সুবেদিতা, সুবেদিতা কাকে বলে, ধরুন উদাহরণ আবার কি, এইটুকুই তো। সুবেদিতা কাকে বলে, হয়ে গেছে। আচ্ছা তাহলে সুবেদিতার শর্তগুলো কি কি বলে দিচ্ছে দেখো, এই সুবেদিতা পয়েন্টে দেখো নিচে লেখা আছে, যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য তুলাযন্ত্র নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলে। কাকে বলে বলে দিলাম। এর বৈশিষ্ট্য কি কি বলেছে দেখো, এই কথা বলো না তো, তুলাযন্ত্রের বাহুটি দীর্ঘ হবে, 2 নাম্বার তুলাযন্ত্রটি হালকা হবে, সূচকটি লম্বা হবে, তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে। চারটেই লিখতে হবে, চারটেই লিখেছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখতে পারো। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখো। আচ্ছা এর পরে পরের কোশ্চেন, পরের প্রশ্ন, ভালো তুলাযন্ত্রের গুণাবলী, পরের পেজ একদম উপরে, এটা পেয়ে গেছি। ভালো তুলাযন্ত্রের গুণাবলী পেয়েছো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা। এই 3টে বলতে হবে, অন্তত 3টে। প্রথমত তুলাযন্ত্রটি সুবেদী হবে, অর্থাৎ ভরের সামান্যতম পার্থক্য নির্দেশ করতে পারবে। 2 তুলাযন্ত্রটি দৃঢ় হবে। 3 তুলাযন্ত্রটি নির্ভুল হবে, অর্থাৎ উভয় তুলাপাত্রে সমপরিমাণ ভর চাপালে তুলাযন্ত্রটি অনুভূমিক হবে। আর 5 নাম্বারটা লিখে দিও, লিখেছি আমার বই। ঠিক আছে। তুলাদণ্ডের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। হ্যাঁ তোমরা হচ্ছে একটা কাজ করবা, এখানে যে 5টা পয়েন্ট বলেছে তার মধ্যে যে 3টে পয়েন্ট ভালো লাগবে সেই দিন, তবে আমার মধ্যে তোমরা একটা কাজ করো, 1 2 আর 5 পড়ো, তাহলে ছোটর মধ্যে হয়ে যাবে। 1 2 আর 5, 1 2 আর 5। এটাই দাঁড়িয়েছিল তো, আমার চয়েসের পয়েন্ট। আচ্ছা ধন্যবাদ। ভালো তুলাযন্ত্রের গুণ বলে 1 2 আর 5। এবার বলো রেশন তুলতে কে কে গেছো জীবনে, ও তুমি গেছো, তাই বলো রেশনে কেরোসিন তেল জীবনে এনেছো, কেরোসিন তেল কে এনেছে, তুমি এনেছো। কেরোসিন তেল কি কালারের মগে মাপা হয়, লাল, ওটার নাম কি, আয়তন মাপনির চোঙ। তার মানে তরল বস্তু মাপা হয়, আস্তে 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 আস্তে। আচ্ছা কাশির সিরাপ কে কে খেয়েছে, ও খায়নি, ও খেয়েছো। আচ্ছা ও একবার, আচ্ছা কাশির সিরাপে একটা মুখ ভরে মুটকি থাকে না, মুটকির মধ্যে মাঝখানে একটা দাগ দেওয়া থাকে 5, ও তুমি তাহলে বড়টা খেয়েছো। ও আচ্ছা যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে ওই যে কাপ মতো আছে না, ওইটাতে আমরা কি মাপি বলতো তরলের, আয়তন, ওই কাপের নাম আয়তন মাপনি চোঙ। হয়ে গেল। তাহলে তরল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, আয়তন মাপনি চোঙের সাহায্যে। খুব ভালো। আচ্ছা আয়তন মাপনি চোঙের বৈশিষ্ট্য লেখো 2টি। আচ্ছা এখানে না একটা কোশ্চেন অ্যাড করতে হবে, 42-এর পরে 43-এর আগে। আয়তন মাপনি আমি দেখিয়ে দিচ্ছি, খাতায় আগে লেখো, আয়তন মাপনি চোঙ কাকে বলে। খাতায় লিখেছি, কত নম্বর কোশ্চেন,
43 43 কি লিখেছে, কি লেখা আছে? কাকে বলে লেখা আছে? ও পড়িতে, তাহলে কোশ্চেনটা একটু ঠিক করে লেখো। আচ্ছা হ্যাঁ, সে বৈশিষ্ট্য বলে দিচ্ছি। আচ্ছা বৈশিষ্ট্যটা না পয়েন্ট করে লেখা নেই, আমি বলে দেবো, বইতেই লেখা আছে, শোনো। তাহলে আমরা বলবো কি, যে যন্ত্রের সাহায্যে আমরা তরলের আয়তন মাপতে পারি তাকে আমরা কি বলবো? আয়তন মাপনি চোঙ। এই তো, এই আয়তন মাপনি চোঙ বলে দেখেছো, তার আগে একটা লাইন ধরে নাও, তাহলে এটাই হবে। মোটা কালিতে লেখা আছে দেখো। তুমি কাকে বলে এটা ভালো করে পড়ে নাও, তারপর নিজের মতো বানিয়ে লিখো। এই তো, এই তো, তরল পদার্থের, ঠিক লেখা থাকলে কাটবো না, চিন্তা নেই। তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, তাইয়ের পর থেকে লিখবো, তাই লিখবে না। তরল পদার্থের আয়তন সহজে মাপার জন্য কাঁচের তৈরি সুষম বস্তুসি ওই চোঙাকার পাত্র হয়েছে এটা। আচ্ছা কাকে বলে হয়ে গেছে, পেয়েছো খুঁজে। তারপরে দেখো দুটো বৈশিষ্ট্য লিখে দেওয়া আছে। দেখো লিখে আছে এর বাইরের গায়ে, এর মানে কি, আয়তন মাপনি চোঙের বাইরের গায়ে নিচে থেকে উপরে দিকে সেন্টিমিটার কিউব বা এমএল এককে দাগ কাটা থাকে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য, প্রতি সেন্টিমিটার কিউবকে আবার 5 বা 10টা সমান ভাগে ভাগ করা থাকে। দুটো বৈশিষ্ট্য পেয়েছো, লাগিয়ে রাখো। হ্যাঁ, এবার হচ্ছে 44 100 ml এবং 10 ml মাপনি চোঙের পরিমাপের সীমাগুলি লেখো। তাহলে 100 ml এর মাপ হচ্ছে 1 ml থেকে 100 ml পর্যন্ত হয়েছে। দেখবা যে ওই সেই বীজের দোকান হয় না, যেখানে ওই ঘাস মারার বীজ পাওয়া যায়, ওখানে ঘাস মারার বিষ, ওষুধ, মেরে ফেলছি, ওষুধ বলবো কেন, বিষ বলি। এই তো ঘাস মারার ওষুধের যেখানে পাওয়া যায় দেখবো মেপে মেপে দেয়, ওখানে দেখবা থাকে 100 ml থাকে, 10 ml থাকে, ওগুলো ভাগ করা থাকে। হ্যাঁ, হাত পুড়ে যেতে পারে, হ্যাঁ। তাহলে আচ্ছা এই কথাটা, উত্তরটা লেখা আছে দেখো এখানে মোটা কালি দিয়ে লিখে দেওয়া আছে। 100 ml এ 1 ml থেকে 100 ml, আর 10 ml এ 0.1 ml থেকে 10 ml, 10 ml। হ্যাঁ পড়া হচ্ছে, হ্যাঁ এইটুকুনি। এরপর অঙ্ক টঙ্ক আছে, ও করতে হবে না। 12 পেজের শেষ পর্যন্ত। তাহলে কোশ্চেন যতদূর হয়েছিল তারপর থেকে শেষ পর্যন্ত। আজকে মাত্র 5 তারিখ। ঠিক আছে। আচ্ছা তোমার কাছে এই প্রশ্নগুলো আছে? না, ওটা জীবন বিজ্ঞানের আছে। তাহলে আজকে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে, ও তো স্কুলে যায়নি, কেউ একজনে পাঠিয়ে দিও, এই ভৌত বিজ্ঞানের কোশ্চেন গুলো পাঠিয়ে দিও। আচ্ছা আস্তে আস্তে, ও পড়ে যাচ্ছিল। এটাকে তোলো, ধরে উঠতে পারছে না। এই তো চলো, ওই পেয়েছি।